গত 10 দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না। তো সামনে আরও ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। তো ভাই আপনি নিজ থেকে সরে যান না। আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনেকের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন। প্লিজ আমি আবারও বলছি, দেশবাসীকে সাক্ষী রেখে বলছি, এই পরিস্থিতি যদি আমরা উন্নতি ঘটাতে না পারি, এই জটিলতা থেকে যদি আমরা একটা সমাধান বের করতে না পারি, আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা সবাই পরবর্তীতে আফসোস করবেন। সেনাবাহিনী আমাদের এই গণ অভ্যুত্থানে চূড়ান্ত মুহূর্তে অসাধারণ ভূমিকা রেখেছে, এটা তাদের একটা গ্লোরিয়াস চ্যাপ্টার। কিন্তু এখন বিরাট একটা অংশের মধ্যে একটা সন্দেহ সংশয়, এটা আমি বলছি, এটা এই যে আমাদের এখানে হয় কি খোলামেলা কথা বলতে অনেকে দ্বিধা করে। সেনাবাহিনী প্রধানের বিভিন্ন বক্তব্যের কারণে মনে হয়েছে যে এটা এস্টাবলিশ করার হয়েছে বা অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে এই সরকারের সাথে সেনাবাহিনী সহযোগিতামূলক মনোভাব রাখছে না, সেনাবাহিনী ফ্যাসিবাদকে রাজনীতিতে বা তার অংশগ্রহণকে চায়। তো এই জিনিসগুলো একটা জটিলতা, মানে আপনার একদিকে ভালো দিক, আরেকদিকে আপনাকে নিয়ে সংশয়। এই সরকার সবগুলা লোকের মধ্যে বেশিরভাগ লোকই সৎ, বেশিরভাগ লোকই আমরা দেখেছি তারা কর্মস্পৃহ এবং তাদের কোনো বদনাম বা তাদের সম্পর্কে তেমন কোনো খারাপ কিছু নাই। কিন্তু রাজনৈতিকভাবে ওনারা খুবই অপরিপক্ক, রাজনৈতিকভাবে ওনারা খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন। তাহলে দেখেন, ওনাদের যদি একটা সবটাই ত্রুটি থাকতো, আমরা ওনাদেরকে একটা পজিশন নিতে পারতাম। ঠিক তেমনিভাবে যে ছাত্র সমাজ যারা আজকে এনসিপি বা আজকে যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ভূমিকার জন্য এই জাতি তাদের কাছে ঋণী। কিন্তু তারা যে রাজনৈতিক পরবর্তী পদক্ষেপগুলো করেছেন এবং যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো এসেছে, সেজন্য আমরা কিন্তু তাদেরকে একই সাথে সমালোচনাও করতে হচ্ছে। বিএনপি এই বিশাল সময় ধরে 17 বছর ধরে সবচাইতে বেশি নির্যাতিত দল। বিএনপির পরে জামাত সহ আরও অন্যান্য দল আছে, আমরা অন্যান্য দলেরা আছি, আমাদের বিরাট অবদান। কিন্তু দেখা গেল আমরা এখন যেটা করছি, পরস্পরের সাথে যে এই কাজটা করছি, এটাকে কেউ সমর্থন দিতে পারে না। ফলে এই জায়গায় আমরা কাউকেই বাদ দিয়ে এগোতে পারছি না। এটাই হচ্ছে একটা চতুর্মুখী সংকট। গত 1 বছর আগে বা 9 মাস আগে আমরা যে গভীর সংকটে ছিলাম, সামনে আরও ভয়ানক গভীর সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বিষয়টা বিবেকের উপর ছেড়ে দিতে চাই যে যারা মনে করছেন আপনারা যে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপনাকে নিয়ে গত 10 দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না। তো ভাই আপনি নিজ থেকে সরে যান না, তাহলে তো আমাদেরকে আর কোনো করতে নেই। এগুলো তো জেদাজেদের ব্যাপার। ধরেন আমি যখন বলবো আপনি সরে যান, তখন আপনি মনে করবেন আপনি সরে গেলে এটা আমার উইনিং, আমি উইনার হব। এই বিভেদ থেকে বা এই জিত থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না। সেই জন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না। আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন, আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পদ থেকে চেয়ারম্যানের পদ থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয়, তো আমি সরে গেলে অসুবিধাটা কি? আমি তো সম্মানিত হব মানুষের কাছে, তাই না? তো এই বিবেকটা আমরা আমাদের এই সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান, ঠিক আছে? সেখানে যোগ্য লোকদেরকে দিয়ে রিপ্লেস করে সরকারটাকে নতুন করে রিঅ্যারেঞ্জ করেন। সরকার এবং সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানোর জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করছি।